আসসালামু আলাইকুম ভিউয়ার্স। স্বাস্থ্য বার্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখবেন। আশা করি কিছুটা হলেও উপকৃত হতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি ওষুধের যাবতীয় তথ্য খুব সুন্দর এবং সাবলীল ভাষায় সহজ করে আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। আমি উত্তরের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে অ্যানোস্টেট রেকটাল অয়েনমেন্ট। এটি পায়খানা রাস্তায় ব্যবহার করার একটি মলম। এই ওষুধটি 4টি ওষুধের কম্বিনেশনে তৈরি করা। সিনোকেন হাইড্রোক্লোরাইড 5 মিলিগ্রাম, হাইড্রোকর্টিসন 5 মিলিগ্রাম, নিওমাইসিন সালফেট 10 মিলিগ্রাম এবং ইস্কোলিন 10 মিলিগ্রাম। উক্ত ওষুধটি তৈরি করেছেন বাংলাদেশের একটি স্বনামধন্য ওষুধ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। উক্ত ওষুধের অল্টারনেট যে সকল ওষুধ বাজারে পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অ্যানুরেল রেকটাল অয়েনমেন্ট, সিনোপ্লাস রেকটাল অয়েনমেন্ট এবং রিটোকেইন রেকটাল অয়েনমেন্ট। আজকে আলোচনা করব ওষুধটির নির্দেশনা, ওষুধটির দৈনিক মাত্রা বা ডোজ, ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া এবং গর্ভাবস্থায় ওষুধটি লাগানো যাবে কিনা, ওষুধটি কতটুকু আকারে বাজারে পাওয়া যায় এবং উক্ত ওষুধটির দাম কত সে বিষয়ে আলোচনা করব। মন দিয়ে আমার ভিডিওটি দেখতে থাকুন। উক্ত ওষুধটি যে সকল রোগের জন্য ডাক্তাররা অ্যাডভাইস করে থাকেন বা দিয়ে থাকেন সেগুলো হচ্ছে হেমোরয়েডস, আমরা যেটাকে পাইলস বা গ্যাস নামে চিনি। 2 হচ্ছে অ্যানাল ফিশার। অ্যানাল ফিশার হচ্ছে পায়খানার রাস্তা বা মলদ্বার ছিঁড়ে যাওয়া। পায়খানা শক্ত থাকলে এই সমস্যাটা হতে পারে। প্রোক্রাইটিস হচ্ছে মলদ্বারে বা পায়খানার রাস্তায় ব্যথা বা প্রদাহ। প্রোরাইটিস ইন অ্যানো হচ্ছে মলদ্বারের চুলকানি ইত্যাদি সমস্যার জন্য ডাক্তাররা এই ওষুধটি দিয়ে থাকেন। ওষুধটির দৈনিক ডোজ বা মাত্রা হচ্ছে প্রতিদিন সকালে এবং রাতে পায়খানা করার পর মলদ্বারের ভিতরে অয়েনমেন্টটি লাগিয়ে দিতে হবে। ওষুধটি লাগানোর পর সাথে সাথে পায়খানা করা বা পানি লাগানো যাবে না, কারণ ওষুধটি লাগানোর পর যদি পায়খানা করতে যান বা পানি লাগিয়ে ফেলেন তাহলে ওষুধটি চলে যাবে, ওষুধটির কোনো কার্যকারিতা পাওয়া যাবে না। ওষুধের একটা কমন সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হলো ওষুধটি ব্যবহার করার পরে মলদ্বারে জ্বালাপোড়া করতে পারে, তবে কিছুক্ষণ পরে এটা ঠিক হয়ে যাবে। গর্ভাবস্থায় ওষুধটি ব্যবহারের ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। তারপরেও যদি গর্ভবতী মহিলাদেরকে ওষুধটি দিতে হয় অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে দিতে হবে, কারণ গর্ভাবস্থায় কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া দেওয়া যাবে না। এই ওষুধটি 15 গ্রাম টিউব আকারে বাজারে পাওয়া যায়, যার বর্তমান বাজার মূল্য হচ্ছে 80 টাকা। এটা হয়তো বা কম বেশি একটু এদিক সেদিক হতে পারে, কারণ ওষুধের দাম এখন প্রায় সময় ওঠানামা করে। নামার তো প্রশ্ন আসে না, সেটা হয়তো বা বাড়তে পারে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ওষুধ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা পেলেই আমি নতুন নতুন ভিডিও তৈরি করব, নতুন নতুন ওষুধের রিভিউ দিব। অথবা আপনাদের যদি কোনো ওষুধের রিভিউ জানতে চায় সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন। আমি চেষ্টা করব খুব সুন্দরভাবে ওষুধের তথ্যটি আপনাদেরকে বুঝিয়ে দিতে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফিজ।